প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন সারিফুল ইসলাম ভূঁইয়ার লেখা একটি গ্রামের ভৌতিক গল্প, চৈতি রাতে একদিন। গল্পের নায়ক আফজল। রিক্সা করে বাড়ি ফিরছিল রাত্রিবেলা কিছু শুটকি মাছ নিয়ে। তারপর তার এবং তার পরিবারের সঙ্গে কি ভয়ানক এক ঘটনা ঘটল জানতে গেলে শুনতে হবে চৈতি রাতে একদিন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। শুনতে থাকুন চৈতি রাতে একদিন। রিক্সাওয়ালা এমনভাবে প্যাডেল মারছে যেন সে 2 চিমটা সাবুদানা ছাড়া সারাদিন আর কিচ্ছু খায়নি। আফজালের চরম বিরক্তি হলো। রাগটাকে হজম করে সে বলল, হ্যাঁ মামা, একটু জোরে কি নেওয়া যায় না? রিক্সাওয়ালাকে অবশ্য দোষও দেওয়া যায় না, তার মাথার সব চুল পাকা। 60-এর কম তো বয়স হবে না মনে হয়, হাড্ডিসার শরীর। এই বয়সে তার রিক্সা না চালানোরই কথা। এটা তো অবসরের বয়স। হয়তো বেচারার ঘরে রোজগেরে কেউ নেই, এই জন্যই বুড়ো বয়সে খেটে মরছে। সত্যি এমন মানুষের রিক্সায় চড়াটাও অস্বস্তিকর। আফজাল অবশ্য শক্ত সমর্থ একজন রিক্সাওয়ালা খুঁজেছিলেন, কিন্তু এই সময় কেউ এদিকে আসতে রাজি হলো না। একমাত্র এই রিক্সাওয়ালাটাই রাজি হলো। আফজাল সাধারণত এইভাবে বাড়ি ফেরেন না। জেলা প্রশাসনে চাকরি করেন তিনি। নিরীহ মানুষ, রোজ শহরতলির বাড়ি থেকে গিয়ে অফিস করেন। রাস্তা ভেঙে ভেঙে যেতে হয়। প্রথমে মিনিট 20 হেঁটে, সেখান থেকে টেম্পোতে আরো 20 মিনিট পর। কিন্তু আজকে টেম্পো চালকদের ধর্মঘট যেন কিসের জন্য, তাই নিরুপায় হয়ে রিক্সা নিয়েছেন। বড় রাস্তায় অনেকটা পথ যেতে হয় বলে রিক্সাওয়ালারা শহরতলির সুরকি ঢালা পথ বেছে নেয়। সে ভরসা দিয়েছে দিন থাকতেই নাকি পৌঁছে দেবে, কিন্তু প্যাডেল মারার যা ধরন তা দেখে তো মনে হচ্ছে না যে দিনে দিনে পৌঁছবে বলে। আফজাল মনে মনে খুব করে চাইছেন যে সন্ধে নামার আগেই তেরাস্তার মোড়ের আদ্যিকালের বট গাছটা যেন পেরিয়ে যেতে পারেন। অনেক দিন ধরে এই তল্লাটে একটা গুঞ্জন শুনছেন তিনি যে জায়গাটা ভালো নয়। আঁধার নামলেই নাকি নানা অলক্ষণে ঘটনা ঘটে সেখানে। অন্য আর যাই ঘটুক না ঘটুক, বছরে অন্তত কয়েকবার ডাকাত বা লুটেরার হাতে পথচারীরা সবকিছু খোয়ায়, মারধরও করে তারা। আফজালের ভয়টা ঠিক এখানে। আজ তার বেতনের টাকা তুলেছেন তিনি, পকেটে রয়েছে পুরো টাকাটা, সঙ্গে বাজারও আছে ব্যাগ ভরা। এইবার 2-3 জন মিলে অস্ত্র হাতে যদি তার পথ আটকায় গুন্ডা বদমাইশরা, কি করবেন তিনি? তাদের তো টাকা দিয়েই দিতে হবে, পুরো মাস চলবে কিভাবে তার? তারপর তো জানের ভয় আছে। ওই বটগাছের এপাশ ওপাশ জুড়ে অনেকটা পথ ফাঁকা, জনবসতিও কাছাকাছি নেই। গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ সাড়া দেবে না। কথায় বলে না, যেখানে ভয় সেখানেই রাত হয়। কথাটা আফজালের বেলায় মিলে গেল খাপে খাপে। বটগাছটার কাছাকাছি গিয়ে ফটাস করে রিক্সার একটা চাকা গেল ফেটে। আফজল তো পরপর 2টো ঢোক গিলেন। ভয়ে তার গলাটা শুকনো খটখটে লাগছে। রিক্সাওয়ালা মাথায় বাঁধা গামছাটা খুলে মুখটা মুছে নিয়ে বলল, আর তো যাওয়ান যাইতো না স্যার, এলা নাইমা হাঁটতে হাঁটতে সিধা চইলা যান। কথাটা সে এমন সহজভাবে বলল যেন কাজটা যেন ডাল ভাত। অথচ এখান থেকে জোর কদমও যদি হাঁটেন আফজল, ঘন্টাখানেক লাগবে তার বাড়ি পৌঁছতে। আফজল ভালো মানুষ, রিক্সাওয়ালাকে ভাড়ার পুরো টাকাটাই দিয়ে দিলেন। অর্ধেক পথ এসেছেন তাতে কি, বেচারা একেই এত বুড়ো মানুষ, তারপর আবার চাকা মেরামতের ঝামেলায় পড়েছে। মানবিক ব্যাপার বলে তো একটা কথা আছে।
বাজারের ভারী ব্যাগটা নিয়ে পা টেনে টেনে যেতে লাগলেন আফজল। বটগাছটার কাছ থেকে দূরত্ব যতই কমছে, ভয়ে যেন পায়ের জোর কমে আসছে তার। বুড়ো বটগাছটার নিচে আসতেই গাটা যেন ছমছম করে উঠল আফজলে। ভারী হয়ে গেল গাটা। তার বয়স এখন 45। এই বয়সে ভূতের ভয় না থাকারই কথা, কিন্তু তার মনে হলো যেন এক্ষুনি টুপ টুপ করে লাফিয়ে নামবে সব। আফজলকে ঘিরে বলবে, চকলেট চাই, মাছ চাই। না না, ভূতেরা কি চকলেট খায় নাকি? বাচ্চা ভূতেরা খায় হয়তো, আর ভারী ভূতেরা হাড়গোড় পছন্দ করে, বিশেষ করে মরা গরুর হাড়। যাই হোক, আফজলের মনে পড়ে যায় সাঁ করে একটা কথা। তার হাতে বাজারের ব্যাগের মধ্যে শুটকি মাছ আছে, লটকা শুটকি। হ্যাঁ, এইটা ভূতেদের বা ভূতের বাচ্চাদের পছন্দের খাবার হতে পারে। তাহলে কি ওরা এসে বলবে, মামা মামা লটকা শুটকি দেন? পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছছেন আফজল। কি যাতা ভাবছেন তিনি? ভূতের বাচ্চারা তার ভাগ্নে হবে কোন দুঃখে? এই জিনিসটা তিনি কিনেছেন সাবিনার জন্য। সাবিনা বাপ মাহারা 11 বছরের একটা মেয়ে, থাকে আফজলের বাসায়। তার 7 বছরের মেয়ে আদরকে সঙ্গ দেয়, 5 মাস খাটে, তাকে মামা বলে ডাকে। সাবিনাকে মেয়ের মতোই দেখেন আফজল। মাঝে মাঝে তার সব প্রশ্রয় দেন, আবদারও জুড়ে দেয় সে। তবে আহামরি কিছু নয়। যেমন আসছে বলেছে, আমার লাইগা শুটকি আইনেন মামা, লটকা শুটকি। সাবিনা খুব ভালোবাসে লটকা শুটকি খেতে, তিনি ওর এই আবদার রেখেছেন। কিন্তু শুটকিটা নিয়ে বটগাছের তলে এসে মোটেও জুত লাগছে না। বটের পাতাগুলো যেন মৃদু জোয়ারের মতন শব্দ করছে। এই ধ্বনির ভেতর যেন মনে হচ্ছে অশরীরীরা ফিসফাস করছে। গা শিরশির করে ওঠে আফজলের। দুপ করে একটা যেন ভোঁতার শব্দ হলো। মনে হলো বটের ডাল থেকে ভারী কিছু যেন লাফ দিয়ে রাস্তায় নামলো। শব্দ লক্ষ্য করে তাকালেন আফজল, কিন্তু চোখে কিছু পড়ল না। নির্ঘাত মনের ভুল। এমন সময় কিছুটা দূরে বাতাসের একটা ঘূর্ণি উঠল। এক গাদা শুকনো পাতা আর ধুলো পাক খেতে খেতে উঠতে লাগলো। চৈত্র মাসের লু হাওয়াতে আচমকাই পাতার পাক খাওয়া বিচিত্র কিছু না, কিন্তু আফজলের হাত পা কেমন যেন অসাড় হয়ে এলো। তিনি খেয়াল করলেন প্যান্টের ডান পকেটে রাখা মোবাইল ফোনের রিংটোন বাজছে। তার স্ত্রী রোমেনার ফোন। তিনি তার মুঠোফোন যন্ত্রটা বের করতে চাইলেন পকেট থেকে, পারলেন না। তার হাতটা যেন অবশ হয়ে গিয়েছে। আশ্চর্য! আফজল শুনতে পাচ্ছেন লু হাওয়ার এই ঘূর্ণি থেকে মৌমাছির গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। তিনি কাঁপা কাঁপা গলায় আয়াতুল কুরসি পড়তে থাকেন। ঘূর্ণিটা তার ঠিক হাতখানেক দূর দিয়ে চলে গেল। আফজলের শুটকি মাছের ব্যাগটাতে কেমন যেন একটা ঝাঁকুনি লাগলো জোরে। বরফের মতো জমে গেলেন তিনি, নড়তেই পারছেন না। এদিকে বাড়িতে রোমেনা মনে মনে খুব বিরক্ত। এখন দিন বড়, বিকেল 5টায় অফিস ছুটি হলেও বেলা থাকতেই বাড়ি পৌঁছে যান আফজল। কিন্তু আজ আধার নামার পরেও তার ফেরার নাম নেই। পথে আজকাল কত বিপদ ওত পেতে থাকে, খুব চিন্তা হচ্ছে রোমেনা। মানুষটা লেলা ভোলা, ফোন করে যে একটু জানাবে সে খেয়ালও নেই। আর রোমেনা যে বারবার ফোন করছেন, ধরছেও না। রাগ হচ্ছে ভীষণ রোমেনা। বাড়িতে এই মুহূর্তে রোমেনা ছাড়া বড় আর কেউ নেই। এটা তাদের নতুন বাড়ি। বছর 2 হয় বড় রাস্তার ধারে জমি কিনে টিন শেডের এক দালান তুলেছেন আফজল। জায়গাটা ছিল নিচু, এই জন্য প্রচুর মাটিও লেগেছে ভরাট করার জন্য। এমনিতে বাড়িটার চারদিকে দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। এই জন্য সন্ধ্যের পর আফজল যদি বাড়ি না ফেরেন, ভীষণ ভয় ভয় লাগে রোমেনার। তার কলেজ পড়ুয়া ছোট ভাই অবশ্য তাদের সঙ্গে থাকে, কিন্তু 2 দিন আগে সে নিজের বাড়িতে গেছে ছুটি কাটাতে। ফিরতে আরো দিন কয়েক লাগবে।
রোমেনা ছাড়া বাড়িতে মানুষ বলতে আর 2 বাচ্চা মেয়ে, আদার আর সাবিনা। তো দুজনেই প্রায় শিশু। হুট করে যদি কোনো বিপদ আসে, ওদের সাহায্য রোমেনা কি নেবেন? উল্টে তাকেই এই মেয়ে দুটোকে সামলাতে হবে। আরও 2 বার আফজলকে ফোন করেন রোমেনা। কোনো সাড়া নেই। আশ্চর্য তো, ফোন কেন ধরে না? রোমেনা অস্থিরভাবে উঠোনে পায়চারি করতে থাকেন। মেয়ে আদর এসে বলে, রাত হইয়া গেল, তবু বাবা আসে না কেন মা? রোমেনা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, কি জানি রে বাপু, আসে না কেন, কে কইব? এমন সময় বাইরের দরজায় খটখট শব্দ হয়। রোমেনা দুরু দুরু বুক নিয়ে বলেন, কে? আফজলের গলা শুনতে পান। আমি, দরজা খোলো। এই একটা কথায় যেন প্রাণটা জুড়িয়ে যায় রোমেনা। আর চিন্তা নেই, তার আদরের বাবা এসে গেছেন। দ্রুত ছুটে গিয়ে দরজা খোলেন রোমেনা। কিন্তু একটা বোটকা গন্ধ এসে ধাক্কা মারে তার নাকে। পিছিয়ে আস্তে আস্তে বলেন, উফ, এই জঘন্য গন্ধটা কিসে? আফজল ভেতরে ঢুকতে ঢুকতে বলেন, ব্যাগে শুটকি মাছ আছে, ওইটারই গন্ধ পাইছো হয়তো। ব্যাগ হাতে আফজল এগিয়ে যান। রোমেনা দরজা আটকে পেছনে ফেরেন। ঠিক তখন কারেন্টটা চলে গেল। এখানে কারেন্টের এই এক জ্বালা, রোজ সন্ধ্যার পর চলে যায়, অনেক ঘন্টা পরে ফেরে। উঠোনটা জ্যোৎস্নার আলোতে ফকফকে হয়ে আছে, তাই দেখতে কোনো সমস্যা নেই। ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে আদর করতে খুব ইচ্ছা করে আদরে, কিন্তু বাইরে থেকে আসার পর তার বাবা এটা পছন্দ করেন না। শরীরে ধুলো ময়লা লেগে থাকে, হাত মুখ ধোয়ার পর তবেই তিনি আদরকে আদর করেন। রোমেনা বলেন, আলো যখন নেই, তুমি আর ঘরে নাই বা গেলে, চাপাকল থেকে হাত মুখটা ধুয়ে আসো। বাজারের ব্যাগটা নামিয়ে রাখেন আফজল। উঠোনের এক কোণে বসানো টিউবওয়েলের দিকে এগিয়ে যান। টিউবওয়েলের 4-5টা বাঁধানো, সেখানে গিয়ে দাঁড়ান। রোমেনা গলা চড়িয়ে সাবিনাকে ডাকেন, এদিকে আয় তো মা, তোর মামা বাজার নিয়ে ফিরছে। রান্নাঘর থেকে ছুটে আসে সাবিনা। উঠোনে থাকা ব্যাগটা তুলে নেয় হাতে। রোমেনা বলেন, তোর জন্য শুটকি আনছে মামা, খুশি তো? মাথা নিচু করে হাসে রোমেনা। ছুটতে যায় রান্নাঘরের দিকে। বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে চুলোর পাশে থাকা কুপিটা জ্বেলে নিয়েছে সে। সেই কুপির আলোয় বাজারের ব্যাগটা বাচ্চা মেয়েটা ঢেলে ধরে। কি যেন একটা লাফিয়ে পড়ে ব্যাগের ভেতর থেকে। চমকে ওঠে সাবিনা, কিন্তু কিচ্ছু দেখা যায় না। ভাবে তার মনের ভুল। ব্যস্ত হাতে ব্যাগের সমস্ত জিনিসপত্র নামিয়ে ফেলে সাবিনা। কিন্তু কই শুটকি মাছ? মামা কি তবে ভুল করে ফেলে এসেছেন? বিরক্ত হয়ে মুখ ফুটে বলেই ফেলে সাবিনা, আরে শুটকি গুলান গেল কই? আমি খাইছি। চমকে ওঠে সাবিনা, চাপা মিনমিনে একটা গলা নাকি সুর। রান্নাঘরের ওই অন্ধকার কোণ থেকে আসছে। ওর মনে হলো এখানে ছোটখাটো একটা কায়া যেন উবু হয়ে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। সাবিনা বাপ মা মরা মেয়ে, একেবারে শৈশব থেকে পরের বাড়িতে অবহেলা অনাদরে বেড়ে উঠেছে। কাজেই অন্য সবার মতো নয়, ভীষণ সাহস, চট করে পরিস্থিতি সামলে নিতে পারে। অন্ধকার কোণের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করে, তুই কেডা? একই নাকি সুরে জবাব আসে, আমি ভূত, গাইছা ভূতার পোলা। সাবিনার বুকটা হিম হয়ে আসে। সে কি সত্যি শুনছে? তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। কিন্তু সাবিনা বড়দের কাছে শুনেছে যে ভূতকে ভয় পেলে ওরা নাকি আরো পেয়ে বসে। কাজেই তার বুক কাঁপলেও সে ভয়টাকে চেপে যায়। ঝাঁঝ নিয়ে বলে, তুই আমার ছটকি খাইলি কেন? বারে, কি মজার কথা! আমার সামনে দিয়া মজার খাবার লইয়া যাইব আর আমরা বইসা থাকুম? সাবিনা বলে, তুই একটা চোর, ছোঁচা। তোমার সাহস তো কম নয়, আমারে গালি দাও, মুতরে ডল লাগে না? ফাইজলামি করস? চড়াইয়া দাঁত ফেলাইয়া দেবো। বাইরায় বাইরায়, আইলে তো ডরাইয়া চিক্কুর দিবা। দিলে দেমু, বাইরা তুই। চিক্কুর দিলে সমস্যা আছে,
আমার বাপও আইছে কিনা, আমি যে লুকাইয়া আইছি টের পাইয়া যাইবে, আমারে আচ্ছা প্যাদানি দিয়া টাইট কইরা ফেলাইব। সাবিনা বলে, খাঁড়া, তুই আসছিস আবার তোর বাপও আইছে? তোর ডর দেখানো ছুটাই আমি। সাবিনা শুনেছে রসুনকে বড় ভয় পায় ভূতেরা। মশলার থালায় বেশ খানিকটা রসুন বাটা আছে। সে কিছুটা রসুন তুলে একটা জলের মধ্যে গুলে অন্ধকার কোণের দিকে ছুঁড়ে মারল। অমনি চিকন সুরে আর্তচিৎকার, ওরে মারে, কি ডাকাইতা মাইয়া গো, আমার চক্ষু কানা কয়টা দিছে। সাবিনার পাশ দিয়ে সবেগে শাঁ শাঁ করে ছুটে গেল খুদে একটা কায়া। বোটকা গন্ধে ভরে গেল রান্নাঘর, আর সেটা মিলিয়েও গেল একসময়। হড়ফড়িয়ে দাঁড়িয়ে গেল সাবিনার গায়ের লোম। এবার সত্যি ভয় করছে। চট করে একটা গ্লাসে আরো বেশ খানিকটা রসুন নিয়ে জলে গুলে ফেলল সাবিনা। তৈরি হয়ে থাকা উচিত, ও বলেছে না ওর বাপও আসছে। এদিকে হয়েছে কি, আদর ওর বাবার জন্য ঘর থেকে চপ্পল জোড়া নিয়ে গেছে কলতলায়। গিয়ে দাঁড়াতেই সেখানে ওর চোখ ছানা বড়া। বাবার পা দুটো মাটিতে নেই, শূন্যে উঠে আছে কমপক্ষে 1 হাত, পায়ের পাতা আবার উল্টো। আদর কাঁপা গলায় বলে, বাবা, তোমার পায়ে দুখানে এমন হইল কেমনে? আফজাল মিয়া ক্ষণক্ষণে গলায় হাসল। তার হাত দুটো লম্বা হয়ে আসে আদরের গলার দিকে। ভয়ে পিছিয়ে আসে আদর, চিৎকার জুড়ে দেয়, মা মা, জলদি আসো, বাবা দেখো কেমন করে। ঘরে হারিকেনের আলোতে স্বামীর জন্য শরবত করছিলেন রোমেনা। মেয়ের ভয়ার্ত চিৎকারে ছুটে বাইরে চলে আসেন। দেখেন আফজালের ছিপছিপে শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে গিয়েছে, শূন্যে ভাসছে। আদরের দিকে 2 হাত বাড়িয়ে দিয়েছেন। এইবার তিনিও গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিলেন। চিৎকার শুনে সাবিনা বেরিয়ে আসলো ঘর থেকে। সে ভয়ের তাড়নায় গ্লাসের রসুনের জলটা ছুঁড়ে মারে শূন্যে সেই ভাষা কায়ার দিকে। আকাশ ফাটানো একটা চিৎকার করে কানে তালা লাগার জোগাড় হয় 3 জনে। ধুলোর একটা ঘূর্ণি দ্রুত পাক খেয়ে আকাশে মিলিয়ে যায়। আদর আর সাবিনা গিয়ে ঝাঁপিয়ে পড়ে রোমেনার বুকে। 3 জনেই যেন একটা জীবন্ত দুঃস্বপ্নের ঘোরে। কিছু পরেই বাইরের দরজায় আবার খটখট শব্দ শোনা যায়। রোমেনা কাঁপা কাঁপা সুরে জিজ্ঞাসা করেন, কে? আমি, আদরের বাপ, দরজা খোলো। অতি আপনজনের কণ্ঠ, কিন্তু রোমেনা জমে আছেন বরফের মতো। দরজাটা খুলবেন কি খুলবেন না বুঝতে পারেন না তিনি। খটখট শব্দটা ক্রমাগত বেড়েই চলে।